জি, তাহলে কি বললাম? হরফে আতফ সম্পর্কে কি বললাম? অর্থের কোনো পরিবর্তন করবে না, আগের শব্দের সাথে এই সংযুক্ত করে। শব্দগুলো আগের শব্দের সাথে মানে অর্থের দিক দিয়ে হোক বা ওই শব্দটার পরিবর্তন করবে। হ্যাঁ, অর্থাৎ পূর্বে বাক্যের যে বিধান এই পরের হরফে আতফে পড়া যাবে তারও একই বিধান। এক, দ্বিতীয়ত পূর্বের বাক্য মারফু মানসুব মাজরুর তিন অবস্থার মধ্যে থেকে যে অবস্থা থাকবে এই বাক্যটাও সে একই অবস্থায় থাকবে। থাকবে। কথা বুঝতে পারলেন? জি। আচ্ছা, এবার আসেন গ্রামের মধ্যে কি গ্রামার কি বলতেছিলাম সেটা আমরা একটু দেখে নিচ্ছি। আর স্পেশাল ইসম মৌসুল তো পড়ছেন তাই না? স্পেশাল ইসম মৌসুল জি উস্তাদ, জি। স্পেশাল যাবে, কি অন্য জিনিস? জায়গায় যাবে, ওই পাশে যাবে। স্পেশাল কি জিনিস বলেন? হাজা হাজিহি যালিকাতি। ইঙ্গিত, ইঙ্গিত বাচক। হ্যাঁ, কোনো দিকে ইশারা করার জন্য বা ইঙ্গিত করার জন্য কি এগুলো ব্যবহৃত হয়। ব্যবহৃত হয়। আচ্ছা, আজকে কিছু নতুন অব্যয় করে আর কিছু। WS পড়ছেন না? WS কোশ্চেন গুলা, WS যে সমস্ত কোশ্চেন গুলো হয় এগুলো পুরো পড়ছেন? যে হোয়াট, ওয়্যার, হু, হুম, এটা পড়ছেন না? পড়েন নাই? সবাই ব্যবহার করেন কিন্তু পড়েন নাই, হয়তো একসাথে পড়েন নাই কেউ। দেখো WH কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন করার জন্য যে WH ব্যবহার করা হয়। ওয়্যার সেখানে WH শুরু হয়, তাহলে হু WH দিয়ে শুরু হয়, হুম WH দিয়ে শুরু হয়, হোয়াট WH দিয়ে শুরু হয়। বুঝতে পারছেন তো? একেবারে WH কোশ্চেন বলা এগুলোকে। অর্থাৎ WH দিয়ে যে সমস্ত প্রশ্ন শুরু হয় একে বলা হয় ইন্টারোগেটিভ পার্টিকেল। এগুলো কি বলা হয়? ইন্টারোগেটিভ পার্টিকেল। অর্থাৎ প্রশ্ন করার জন্য যে সমস্ত অক্ষর ব্যবহার করা হয়, শব্দ ব্যবহার করা হয় তাকে বলে ইন্টারোগেটিভ। আরবিতে বলে আদাতুল ইস্তেফহাম। আরবিতে কি বলে? আদাতুল ইস্তেফহাম। ফাহমুন মানে বোঝা, ফাহম মানে কি? আন্ডারস্ট্যান্ড করা। সেখান থেকে ইস্তেফহাম বুঝতে চাওয়া। এই তো বলে না পুলিশে ধরে কি করে? ইনভেস্টিগেশন করে, ইন্টারোগেটিভ করে। ইন্টারোগেটিভ করে মানে কি? ধৈরা তার সম্পর্কে জানতে চায়, ভাই আপনি বলেন এই তথ্যগুলো দেন, মানে তার ব্যাপারে ডাউট হয়েছে, এখন সেই তথ্যগুলো ওই সম্পর্কে তা ওনার সম্পর্কে জানতে চায়। কেউ যদি আপনাকে কোনো কিছু প্রশ্ন করে তার মানে সে আপনার ওই বিষয়গুলো জানতে যাচ্ছে, ওই বিষয় সম্পর্কে সে নলেজেবল হতে যাচ্ছে। তো এগুলো দেয়া তো ওই জিজ্ঞাসা করার জন্য যে প্রশ্নগুলো করে, অর্থাৎ যে শব্দ তারা প্রশ্ন করে একে, এগুলোকে বলা হয় কি? হরুফে আদাতুল ইস্তেফহাম বা হরুফের ইস্তেফহাম বলে। সেগুলো কি? যেমন আ কি, হাল কি, আইয়ু আইয়াতু কি বা কুন, মা কি, না যা, মাদা কি। এই পাঁচটি অক্ষরের একই অর্থ, জায়গা বিশেষ হবে, সবাই এক জায়গা হবে, জায়গা বিশেষ হবে। পাঁচটির অর্থ হলো কি, পরিষ্কার কি। তার মধ্যে একটা হলো আইয়ু আইয়াতু, আর একটা অতিরিক্ত অক্ষর আছে কুন। আর মা তিনটি অর্থের জন্য আসে, না অর্থ আসে, যা অর্থ আসে, কি অর্থ আসে। তাহলে মাদা পড়েন তো, আ হাল আইয়ু আইয়াতু মা মাদা। আ হাল আইয়ু আইয়াতু মা মাদা, এই পাঁচটি অক্ষরের অর্থ হলো কি, হোয়াট। আর লিমা লিমাদা, এই লিমাটা আলিফ ছাড়াও আসতে পারে, আলিফ সহ আসতে পারে। আলিফ সহ আসলে লিমা আদা আসবে। লিমা লিমাদা অর্থ হলো কেন। মান কে, যে, কারা যারা। অর্থাৎ মান যদি এক বচন শব্দের শুরুতে আসে তাহলে কে বা যে আসবে, আর বহুবচন শব্দের শুরুতে আসলে কারা বা যারা আসবে। আর মান কারা অর্থ আসে কে বা যে, কারা বা যারা অর্থ আসে। তবে এটা বাক্যের শুরুতে আসলে প্রশ্নবোধকের তো নয়, বাক্যের মাঝখানে আসলে
যে বা যারা অর্থের জন্য আসে। এটা বিস্তারিত কথা সামনে আসবে ইনশাল্লাহ। মাতা আইয়ান অর্থ কখন, মাতা অর্থ কখন, আইয়ানা অর্থ কি কখন। আইনা কোথায়, আমরা বললে কোথায় যান, আইনা তাযহাবু কোথায় যান। আন্না কোথা থেকে বা কখন, আন্না অর্থ কি কোথা থেকে বা কখন। আচ্ছা, কাম কত, কাম কত, হাউ মাচ, বললাম ভাই কত টাকাতে কিনছেন, বিকাম টাকা, কত টাকাতে কিনছেন আপনি। আচ্ছা, তারপর আসে কাইফা, কাইফা মানে কিভাবে বা আর কেমন। একটা প্রশ্ন ছিল, আন্না শব্দ কি যে হবে নাকি আন্না? না, আন্না জবর, আচ্ছা, খারা জবর হবে। আন্না তখন যে ইয়ার হবে। উপর জবর হবে। আন্না, ইন্নাও আসে, ইন্না ভিন্ন অর্থের জন্য আসবে। আন্না একটা আর ইন্না একটা, বুঝতে পারছি। ইন্না তো ইন্না নিশ্চয়। আতাইনা, ইন্না অর্থ নিশ্চয়। নিশ্চয়, আর আন্না এটা একসাথে আসবে। শুধু আন্না আসলে আবার ভিন্ন অর্থ দিবে। জি, এটা হলো আন্না যে একটা। ইয়া নুক্তা ছাড়া ইয়ার উপর খাড়া জবর, এই স্টাইলে আসবে, এটা এইভাবে এইভাবে আসবে। এই অক্ষরগুলো যা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় কি অক্ষর, এগুলো পরিপূর্ণ অর্থ দেয় না। অতএব একাধিক শব্দের সমন্বয় হলেও, একাধিক অক্ষরের সমন্বয় হলেও কি এগুলা শব্দ না, এগুলো হচ্ছে কি হরফের কাতার রাখছে এগুলো, কারণ এগুলো পরিপূর্ণ অর্থ দেয় না। আমরা বলছিলাম না কালিমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। এগুলো হচ্ছে হরফ। ইসিম বলা হয় যে মুখ থেকে কত কোনো শব্দ বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে। ফেল অর্থ বুঝে আসে, প্লাস তার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালের কোনো কাল পাওয়া যায়। আর হরফ তার মধ্যে কি অর্থ তো তারা আছে কিন্তু কোনো অর্থ বুঝে আসে না। যেমন মান অর্থাৎ কে, এর মান বললে আপনি কি বুঝবেন। আগে সব কাছে কোনো বাক্য না, আমি হঠাৎ করে বললাম কি মান, কে, মান হুয়া। আর কি বুঝবো কি। আগে বেশি কোনো শব্দ হলে তখন বাক্য হয়ে যাবো, তখন ঠিক আছে। অক্ষরগুলো হলো বাক্য ছাড়া কোথাও ব্যবহার হয় না, এগুলো হলো বাক্যের মধ্যেই অর্থ প্রকাশ করতে পারে, আদারওয়াইজ এগুলো অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে কাম কত, কত, আর কাইফা হলো কিভাবে বা কেমন, কাইফা কিভাবে বা কেমন, কথা বুঝতে পেরেছেন। সবাই একটু পড়েন এটা মুখস্থ। আহ,
Nggak tuh dia tahu. Tahu papon. Goni I'm just nggak bilang. Tidak ada yang tahu gimana. Hindi na ulit talo. Ang hinok ko dali. Ang ma. Wala. Tahu betul.
জি, সবাই পড়তেছেন? জি স্যার, পড়তেছি স্যার। জি স্যার। জি স্যার। Yeah.
তার মুখস্থই তো হয় না। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন সরিয়ে দিব, আপনাদের কাছে শুনবো কে কে মুখস্থ করতে পারছেন। আচ্ছা, কোথা থেকে বা কখন আরবি কি হবে? আন্না। একজন বলতেছে, বাকিরা কখন আরবি কি? আন্না। কখন কখন? কখন? মিতে মিতে মাতা। মাতা মাতা মাতা। আইয়ানা, মাতা আইয়ানা আন্ন অর্থ আসে কখন, তবে স্পেশালি শুধু মাতা আইয়ানা হলে কি কখনের জন্য আসে। আচ্ছা, কোন বা কি? আইয়ু বা আইনা। আইয়াতু। আইয়ু আই, Ayu ayyakun. হ্যাঁ। Ayu ayyakun. তারপর সে কি না, মা। Kina itu tuh ma. Ma kina aja ma. জি। আচ্ছা, তারপর হচ্ছে কেন? লিমা। আর হলে গিয়া লিমাররা। লিমা লিমাজা কেন, কেমন বা কিভাবে? কাইফা। কাইফা। জি। কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো? অকুন্তুম আমওয়াত। কাইফা তাকফুরুনা বিল্লাহ। আচ্ছা, কুন্তুম। জি। তারপরে কে বা কারা, যে বা যারা, মান। Man. মান, কে বা কারা, যে বা যারা, মান। আচ্ছা, তারপরে হাল, হালার অর্থ কি? হাল, কি হালাত কি? অর্থ কি? আওয়াত কি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখো না পাহাড়কে, উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এবং পাহাড়কে কিভাবে জমিনে স্থাপন করা হয়েছে? আফালা ইয়ানজুরুনা ইলাল, কে যেন কথা বলতেছেন? দেখেন সবাই যারা ফ্যামিলিতে আছেন ভালো করে খেয়াল রাখেন। আচ্ছা, তারপর হচ্ছে মাদা অর্থ কি? মাদা, মাতা কি? Masa ki. মাদা তাফআলুন, পাশে আছে। তারপর আসেন, কোথা থেকে বা কখন? কোথা থেকে? আন্না। আন্না, কোথা থেকে বা কখন? আন্না। আচ্ছা, কত আরবি কি? কত?
কাম কাম কামের পরের শব্দ সবসময় দুই জবর মনে রাখবেন, বচন হবে এবং দুই জবর হবে। কামের পরের শব্দ সবসময় কি হবে? দুই দুই জবর এক বচন হবে এবং দুই জবর আচ্ছা, তাহলে মাশাআল্লাহ আপনারা খুবই অ্যাক্টিভ মানুষ, কিন্তু ক্লাসে তো সময় মতো আসেন না। সুন্দর পড়া মুখস্থ করে ফেলেছেন, এটা তো আমাদের সিনিয়র বেজের শিক্ষার্থীরা পারবে না, এত সুন্দর করে মুখস্থ করেছেন আপনারা, মাশাআল্লাহ। যাই হোক, এই হলো আমাদের ইন্টারোগেটিভ, মানে প্রশ্ন করার জন্য এই সমস্ত অব্যয়গুলোকে ব্যবহার করা হয়। কোরআন শরীফে এগুলোই ব্যবহৃত হয়েছে, বুঝতে পারছেন? কোরআন শরীফে এগুলোই ব্যবহৃত হয়েছে, এগুলোকে সবসময় মনে রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই হলো আমাদের এই লেসনস। আর একটু পরে নেবো আমরা, গত ক্লাসে যে গ্রামার পড়ছিলাম, গ্রামার ক্লাসগুলা একটু প্র্যাকটিস করতে হবে আর কি। এই স্লাইডটা কি আপনারা পেয়েছেন? আপনাদের কাছে আছে এটা? হরফে হাত তো গত ক্লাসে পেয়েছেন তাই না? হরফে হাত গুলো গত ক্লাসে পাঠিয়ে দিই স্যার। আগে তো হরফে হাত গুলো পেয়েছেন, শুধু বাকি আছে আপনাদের এই ইন্টারোগেটিভ। এই লেটার গুলো আপনাদের কাছে স্লাইড নাই মনে হয় না? এটা স্লাইড আমি দিয়ে দিচ্ছি আপনাদের। জি, এটা আপনাদের গ্রুপে অলরেডি চলে গেছে, আপনার গ্রুপ থেকে নিয়ে নেবেন এটা ইনশাআল্লাহ। এবার আসি আমরা গ্রামারের মধ্যে। গ্রামারের মধ্যে প্রথম ক্লাসে কি পড়েছিলাম দেখি, ওয়ান বাই ওয়ান আমরা পড়ে পড়ে সামনে দিকে আগাচ্ছি, যেহেতু মাঝখানে লম্বা একটা গ্যাপ আসছে। আমরা কিন্তু গ্রামারের মূল পাঠে অবস্থান করতেছি, এখন আমাদের পিছানোর কোনো সুযোগ নাই। জি, আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে হরকত বা এরাবের বিবরণ। এখানে বলছিলাম যে জবর থেকে বের হয়েছে, আলিফ থেকে বের হয়েছে জবর, ওয়াও থেকে বের হয়েছে পেশ, আর ইয়া থেকে বের হয়েছে জের। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা পড়তেছিলাম যে পেশ, আলিফ থেকে বের হয়েছে জবর, ওয়াও থেকে বের হয়েছে পেশ, আর ইয়া থেকে বের হয়েছে জের। আসল কি আলিফ ওয়াও ইয়া হলো আসল, আর জবর জের পেশ হলো কি তার ডুপ্লিকেট, তাই না? আচ্ছা, আল মারফু মানসুব মাজরুর। মারফু কাকে বলে? পেশ। পেশকে বলা হয় রফা বা দম্মা। এই শব্দের শেষ পেশ শব্দকে বলা হয় মারফু। পেশ যুক্ত শব্দ কেন? শব্দকে মারফু বলে। পেশ বলতে যে শব্দের শেষ অক্ষরে পেশ আসবে ওই পেশ, আগের পেশ ধর্তব্য না।
শব্দের শেষ অক্ষরে জবরদের পেশ হলো কি? ওইটা হলো যেমন দেখুন জাহাজ বা স্টিমার বা নৌকা, ওটা পিছন থেকে যে হাইল ধরে, হাইল বুঝেন, স্যার এদিক ওদিক ঘোরায়, পিছনে থেকে ঘোরায়, বুঝতে পেরেছেন? তো নৌকাতে যাচ্ছে, স্টিমার যাচ্ছে, ওটা পিছনে, ওটা হাইল হলো কি পিছনে, ডানে ঘোরাবে না বামে ঘোরাবে, ওটা পিছন থেকে ঘোরায়, বা স্টিমারের মধ্যে সামনে থাকে ওগুলা। তো যাই হোক, তো এই যে এরাব, আরবিতে জবরদের পেশ, এই জবরদের পেশের কারণেই অর্থের পরিবর্তন হয়। তবে এই জবরদের পেশটা থাকতে হবে শব্দের শেষ অক্ষরে, একদম শেষ অক্ষরে থাকতে হবে, বুঝতে পারছেন? যেমন তার এখানে মুসলিমন আছে, শব্দের শেষ অক্ষরে শুরুতে কিন্তু পেশ আছে, পেশ আছে। কিন্তু এই পেশটা গণনা ধরা হবে না, ধরা হবে শেষের পেশকে। যেমন এই শেষের জবরকে ধরা হবে, শেষের জেরকে গণনা করা হবে, শেষ অক্ষরের হরকতকে গণনা করা হয়। তাহলে শেষ অক্ষরের পেশ আসলে শব্দকে বলা হয় কি? মারফু। মারফু। আচ্ছা, শেষ অক্ষরে জবর আসলে শব্দকে বলা হয় মানসুব। মানসুব। আর শেষ অক্ষরে জের আসলে শব্দকে বলা হয় মাজরুর। 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 তাহলে মারফু বলা হয় শব্দের শেষের অক্ষরে পেশ আসলে। শেষ অক্ষরে পেশ হলে, শব্দের শেষ অক্ষরে। শব্দের শেষ অক্ষরে পেশ হলে মারফু বলে। মাজরুর কাকে বলে? মাজরুর হচ্ছে শব্দের শেষে করে জের হলে। শব্দের শেষ অক্ষরে জের হলে। আর মানসুব কাকে বলে? মানসুব হচ্ছে শব্দের শেষ অক্ষরে জবর হলে। শব্দের শেষ অক্ষরে জবর হলে। শব্দের শেষ জবর অক্ষর হলে জবর হলে মানসুব হয়। মানসুব। এখন আমি শব্দ উচ্চারণ করব, আপনারা ওটা কোন অবস্থায় আছে, অবস্থাকে বলে অবস্থান, আরবিতে বলে হালত। আরবিতে কি বলে? হালত, মানে হালতের অবস্থা, সিচুয়েশন। মানে শব্দের সিচুয়েশনটা কি? পেশের সিচুয়েশন আছে, পেশের অবস্থান আছে, না জবর অবস্থান আছে, না জেরের অবস্থান আছে, বুঝতে পেরেছেন? তাহলে মুসলিমান কোন অবস্থায় আছে? মানসুব অবস্থা। মানসুব। ইংলিশ হলে স্ট্যাটাস, মানে এটা কি স্ট্যাটাসটা কি? জবর স্ট্যাটাস, জেরের না পেশের? জবর জবর। জবর। মানসুব জবর। মুসলিমুন। মুসলিমুন মারফু। মারফু। পেশের রফা। মারফু। মুসলিমিন। মাজরুর। 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 ধন্যবাদ, ধন্যবাদ। তারপর বলছিলাম যে আরবি শব্দের মধ্যে আল হলে তানমিন হবে না, আর তানমিন হলে আল হবে না। আল যুক্ত শব্দ নির্দিষ্ট তার বাংলা অর্থের মধ্যে তা আসে, আসে। খানা আর বা তানমিন খানি। শব্দ অনির্দিষ্ট যার বাংলা অর্থের মধ্যে একটি বা একজন আসে। তানমিন যুক্ত শব্দ অনির্দিষ্ট, কি বললাম? তানবিন যুক্ত শব্দ অনির্দিষ্ট। অনির্দিষ্ট যার বাংলা অর্থের মধ্যে একটি বা একজন আসে, ইংলিশে এ বা এন আসে। আচ্ছা, যেমন কিতাবুন একটি বই, মুসলিমুন একজন মুসলমান, ইংলিশ হবে আবু বা আমুসলিম। আর আল কিতাবু বইটি নির্দিষ্ট। ইংলিশে তখন আর পেশ থাকবে না। নির্দিষ্ট। হাল হলে আর পেশ হবে না, দুই ইংলিশে পেশ কি হবে না। হবে? আল কিতাবু ইংলিশ অর্থ কি হবে? দিবু। দিবু। আল কিতাবুন বইটি। আল মুসলিমু আল আল মুসলিম মুসলিম মুসলমান। মুসলমানটি। ইংলিশে কি হবে? দি মুসলিম। 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 আচ্ছা, খেয়াল করেন, তাহলে এই হলো আল এবং আল বিহীন শব্দের পার্থক্য। আর আল হলে তানমিন হবে না, তানমিন হলে আল হবে না। হাল হবে না। আচ্ছা, এরপর বলেছিলেন একটা শব্দের জন্মগত অবস্থাটা কি? নাকেরা মারেফা। অনির্দিষ্ট। নাকেরা। পেট যুক্ত থাকে স্যার, জন্মগত। জন্মগত জন্মগত অবস্থাটা থাকে নাকেরা অনির্দিষ্ট। নাকেরা হবে, পেট যুক্ত হবে। এই যে এটা কি হবে? কিতাবান না কিতাবিন হবে? কিতাবুন কিতাবুন। কিতাবুন হবে। আর এটা অর্থ একটি বই। কলামুন কলমটি। সাইয়ারাতুন একটি গাড়ি। একটি গাড়ি। সাইয়ারাতুন মানে কি? প্রাইভেট কার। বলে কার, বলে কার অর্থ কারকে আরবিতে বলে সাইয়ারা। আর বাসকে বলা হয় হাফেলা। বাসকে কি বলা হয়? হাফেলা। হাফেলা। এই যে হালিফ,
হা আলিফ বা লাম হাতা ফালে ই হাফিলাতুন হাফিলাতুন। আচ্ছা তাহলে আসেন এবার আসেন, তারপর বলেছিলাম যে একটা শব্দকে এক বছর থেকে এক বছর তো নরমালি পেশ জবর জের আসবে, তাই না? দুই জবর দুই পেশ হবে এক বছর। আর দ্বিবচন করতে হয় কিভাবে? আনে ইনা আইনি আইনে শব্দের আইনে শব্দ শব্দ আইনে। শেষে কি হবে? কি যোগ করতে হবে? আইনে আনে আইনে আনে আইনে যোগ করতে হবে। দ্বিবচন কি করতে হবে? আনে বা আইনে যোগ করতে হবে। যেমন মুসলিমানে মুসলিমানে মুসলিমাইনে। মুসলিমাইনে তাহলে একটা শব্দকে এক বচন দিয়ে দ্বিবচন করার নিয়ম কি? আনে বা আইনে আবে আনে বা আইনে কোথায় যোগ করবো? মাঝখানে না শুরুতে? শেষে শেষে শব্দের শেষে। শেষ অক্ষরের পরে, ঠিক আছে? আচ্ছা, বহুবচন করতে হলে ওনা বা ইনা যোগ করতে হবে। ইনা যোগ করবে। ওনা বা ইনা যোগ করতে হবে। মুসলিমুনা মুসলিমিনা। মুসলিমিনা আর গুলতা যুক্ত শব্দ হলে গুলতা ফেলে দিয়ে আলিফ লাম বা তা যোগ করতে হবে। শব্দ গুলতা যুক্ত হয় তাহলে কি করতে হবে? গুলতা ফেলে দিয়ে আলিফ লাম বা তা যোগ করতে হবে। মুসলিমাতুন মুসলিমাতিন তাহলে মুসলিমাতুন মুসলিমাতুন বা মুসলিমাতিন। তাহলে মুসলিম আচ্ছা খেয়াল করেন, তাহলে কি বললাম? এক বছর থেকে দ্বিবচন করার নিয়ম কি? আনি আনে আনে বা আইনি আইনে আর আইনে আনি আইনে শব্দের শেষ অক্ষরের পর আনে বা আইনে যোগ করলে দ্বিবচন হয়ে যাবে। আর বহুবচন করার নিয়ম শব্দের উনা শেষ ইনা বা ইনা উনা বা ইনা উনা বা ইনা শব্দের শেষ অক্ষরের পর উনা বা ইনা ইনা যোগ করে। হ্যাঁ, শব্দের শেষ অক্ষরের পর ওনা বা ইনা যোগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আনে কখন হবে, আইনে কখন হবে, ওনা কখন হবে, ইনা কখন হবে, তাই না? এক বছর জি। ধরে দ্বিবচন করার নিয়ম তো বললাম। এখন দ্বিবচন তো দুই ভাবে হয়, আনে বা আইনে দিয়ে। এখন আনে কখন হবে, আইনে কখন হবে, তাই না? তো এক্ষেত্রে কি বলেছিলাম? পেযুক্ত শব্দের দ্বিবচন হবে আনে দিয়ে। পেযুক্ত শব্দের দ্বিবচন কি দিয়ে হবে? আনে দিয়ে। আনি আনে দিয়ে হবে। আর জবর এবং জের যুক্ত শব্দের দ্বিবচন হবে আইনে দিয়ে। আইনে দিয়ে। জবর এবং জের যুক্ত শব্দের দ্বিবচন কি দিয়ে হবে? আইনে আইনে দিয়ে। দিয়ে। আইনে মুসলিমুন দ্বিবচন কি হবে? আইনে মুসলিমান মুসলিমানে আর মুসলিমাইনে খেয়াল করেন, এই যে পেশ, মুসলিমুন শেষে পেশ আসছে, এটা তো এক বচন, তাই না? জি। না দ্বিবচন? জি না এক বছর যুক্ত শব্দের দ্বিবচন হয় শব্দের শেষে আনে যোগ করে। আর শব্দের শেষে যদি জবর অথবা জের থাকে, অর্থাৎ মানসুব এবং মাজরুর অবস্থায় দ্বিবচন হবে আইনে দিয়ে। ও জবর আইনে থাকলেও দিয়ে। দ্বিবচন আইনে দিয়ে হবে, জের থাকলেও দ্বিবচন আইনে দিয়ে হবে। আইনে দিয়ে হবে। পেশ থাকলে হবে আনে দিয়ে। আর পেশ থাকলে হবে আনে, আর জবর এবং জের থাকতে হবে কি? আইনে। আইনি আইনে তাহলে মুসলিমের দ্বিবচন কি হবে? মুসলিমের দিবসন হবে মুসলিমাইনি মুসলিমানি মুসলিমানে মুসলিমাইনি মাইনে আসছে? মাইনে কেবল বললাম, কেবলই ঘুরে গেছে। মুসলিমুনের দ্বিবচন হচ্ছে মুসলিমানি আর মুসলিমান মুসলিমান আর মুসলিমের দ্বিবচন হচ্ছে মুসলিমাইনি না, আমি যারা বলি সেই প্রশ্ন উত্তর দিতে হবে। নিজের পক্ষে তো প্রশ্ন মানে উত্তর দিলে তো হবে না। না আমি যে প্রশ্ন করবি সেটা উত্তর দিতে হবে। মুসলিমিনের দ্বিবচন কি? মুসলিমাইনি মুসলিমিন দ্বিবচন আছে মুসলিমাইনি। মুসলিমাইনে। আর মুসলিমানের দ্বিবচন মুসলিমাইনে মুসলিমাইনি একই মুসলিমানে। একই হবে। মুসলিমান মুসলিমিন উভয়টার দ্বিবচন কি? আইনে দিয়ে হবে। আর আইনে দিয়ে আর হবে। মুসলিমুনের দ্বিবচন কি হবে? মুসলিমুন মুসলিমানে। মুসলিমানি মুসলিমানে। আর মুসলিমাইনের এক বচন কি হবে? মুসলিমাইনের এক বচন মুসলিমুন। মুসলিমুন। মুসলিমাইনের এক বচন মুসলিমুন হবে। মুসলিমুন। মুসলিমুন হবে বুঝছেন? এক তো চুরি, আগে যে সিনাজুরি, মুসলিমুন বুঝছেন? বলে মুসলিমাইনের এক বচন কি? উনি বলতে মুসলিমনের এক বচন, মুসলিমাইনের এক বচন কি? মুসলিমুন।
তাই এক বছর মুসলিমনের দিবসে কি আইনে দিয়ে হয়? না তাইলে আনে দি মুসলিম আনে হবে। মানে আনে হবে দিবসন। মিন হবে অথবা আমার মুসলিমান প্রশ্ন হবে। বুঝলেন না? মুসলিমান আমার প্রশ্ন কি বলছি, মুসলিমাইনের এক বচন কি? মুসলিমান মুসলিমিন মুসলিমিন। হ্যাঁ, উপরে যান না কেন? মুসলিমান মুসলিমিন, মুসলিমান যে কোনো মুসলিম, একটা মুসলিমান মুসলিমিন বলেই তো মুসলিমাইনের দ্বিবচন হয়েছে, তাই না? আর মুসলিমানের এক বছর হলো মুসলিমুন। কথা বুঝতে পারলেন? জি জি। আমি তো উল্টা পাল্টা করে প্রশ্ন করবো যে আপনার ক্লাসে আছেন কিনা বা খেয়াল করেন কিনা। আচ্ছা, তাহলে ঠিক আছে। মুসলিমান মুসলিমিনের এক দ্বিবচন কি হবে? মুসলিমান মুসলিমিনের যে মুসলিমানি মুসলিমাইনে মুসলিমাইনি আগে জন বললো মুসলিমানে, কোনটা সঠিক? মুসলিমাইনে কাগলা না না মোরা কাছে কালগো মগুলা কিছু না মগু বিল্ডিং মুসলিমান সুবহানাল্লাহ, লাজাই যদি ঝগড়া শুরু করে দিয়েছেন। আচ্ছা, মুসলিমান মুসলিমিনের দ্বিবচন কি হবে? মুসলিমাইনি মুসলিমাইনে। মুসলিমুনের দ্বিবচন মুসলিমানে মুসলিমানে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে শব্দ দেবো, এটা দ্বিবচন করতে হবে আপনাদেরকে। শব্দটা হলো শব্দটা হলো নাসিরুন। এর দ্বিবচন কি হবে? নাসিরনি নাসিরন নাসিরনে। আর নাসিরন এর দ্বিবচন কি হবে? নাসিরন। নাসিরাইনে নাসিরাইনি নাসিরন নাসিরিন। নাসিরাইনি নাসিরাইনে নাসিরাইনে। শব্দটা হলো সলিহুন। সলিহান। সালিহানে সলিহান এর দ্বিবচন কি হবে? সলিহানের দ্বিবচন কি হবে? সলিহাইনে সলিহানি সলিহান সলিহানি আইনে সলিহাইনে। সলিহানি আর সলিহিনের দ্বিবচন কি হবে? সলিহাইনে সলিহাইনে সলিহাইনি সলিহাইনে। আইনে সেম আর সলিহুনের দ্বিবচন কি হবে? সলিহান সলিহানে সলিহানি সলিহানে। আচ্ছা, সলিহাতুনের দ্বিবচন কি হবে? সলিহাতুন। সলিহাতুন সলিহাতুন আর সলিহাতিন। লম্বাটা হবে গোলটা ফেলে দিয়ে লম্বাটা হবে লম্বা আলিফটা আমি এক বছর দ্বিবচনের কথা বলছি, বহু বছরের কথা বলি নাই। আনে হবে আলিফ জাবার নূন হবে আই সলিহানি সলিহাতু সলিহানি হ্যাঁ, আমি অপেক্ষা আছি, কেউ তো সঠিক বলবে। একদম পাওয়া গেছে। সলিহাতানি সলিহাতানে। আপনি কেন হাতানে বললেন, এর কারণটা কি? আপনি সঠিক বলেছেন, but why? সঠিক বলেছেন, কিভাবে সঠিক বললেন? আপনার সূত্রটা কি? আমরা সূত্র সূত্র জানি না। বলি। উস্তাদজি ওখানে স্ত্রীবাচক এই জন্য তার ওইটা তার ঠিক থাকবে আর তার আগে একটা আলিফ জবর দিতে হবে তখন নরমালি আমরা আলিফ পড়ছি, হবে। সূত্র পড়ছি ভাই, শব্দের শেষ অক্ষরের পর আনে বা আইনে যোগ করতে হবে দ্বিবচনের জন্য। কারণ শব্দের শেষ অক্ষরে তা থাকে, তারপরে আনে আইনে যোগ হবে, তাই না? ভাই, শব্দের শেষ অক্ষরে যা থাকবে তারপরে আনে আইনে যোগ হবে দ্বিবচনের জন্য। এখন শব্দের শেষে কি আছে এখানে? গোলটা তা আছে, তাই না? আপনারা কথা বলেন না। জি গোলটা ঠিক আছে, বলতে মানলাম। তাহলে কি হবে? সলিহাতানে। কথা বুঝতে পারছেন? আর সলিহাতান সলিহাতিনের দ্বিবচন কি হবে? সলিহাতান এবং সলিহাতিন।
সলিহাতান صالحتين সলিহা তাইনে তাইনে। ধন্যবাদ আপনাদেরকে, এখানে ভুল করেনি। কথা হচ্ছে যে ভাই শব্দের শেষে যা থাকবে দ্বিবচন করার নিয়ম হলো শব্দের মধ্যে কোনো কাটছিট করা হবে না, যা আছে তারপরে আনে আনে যোগ হবে। এখন তা থাকলে তারপর আনে আনে যোগ হবে, তা না থাকলে তা থাকবে তারপরে কি হবে, এখানে র আছে রর পর আইনে যোগ হচ্ছে, আনে আনে যোগ হচ্ছে। এখানে তা আছে তারপর আনে আনে যোগ হবে। শব্দ হলো নাসিরাতুন, এর দ্বিবচন কি হবে? নাসিরাতুন নাসিরাতাইনে নাসিরাতানি নাসিরতানি নাসিরতানি নাসিরতানে। নাসিরত, নাসিরতান আর নাসিরতিন, এর দ্বিবচন কি হবে? نصرتين নাসিরতাইনে। نصرتين নাসিরতান, নাসিরতান দ্বিবচন নাসিরতাইনে। দ্বিবচন ক্লিয়ার হয়েছে তাহলে আপনাদের কাছে? জি হচ্ছে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কিছু অ্যাচিভ করেছেন। আচ্ছা, আর বহুবচন করার নিয়ম হলো শব্দের শেষ অক্ষরের পর ওনা বা ইনা যোগ করবে, শব্দের শেষ অক্ষরের পর যোগ করবে। وإن এখন ওনা কখন হবে আর ইনা কখন হবে? উপর থেকে নিচের দিকে আসেন। মুসলিমনের দ্বিবচন পেযুক্ত মারফু অবস্থায় দ্বিবচন হবে আনে দিয়ে, আর বহুবচন হবে ওনা দিয়ে। অর্থাৎ পেযুক্ত শব্দের বহুবচন হয় ওনা দিয়ে, আর জবর জবর এবং হয় ইনাদি ইনা দিয়ে। তাহলে মুসলিমনের বহুবচন কি হবে? মুসলিমনের مسلمون মুসলিমুনা মুসলিমুনা। আর মুসলিমান মুসলিমিনের বহুবচন মুসলিমিনা 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 মুসলিমিনা। আচ্ছা, মুসলিমুনের দ্বিবচন কি হবে? মুসলিমের জীবন হচ্ছে মুসলিমানি مسلمان আর মুসলিমান মুসলিমিনের বহুবচন কি হবে? মুসলিমাইনি مسلمين মুসলিমান মুসলিমিনের বহুবচন কি হবে? مسلمين মাইনি আইনে মিনা আইনে বচন মিনা না বহু বছর মুসলিমিনা মুসলিমান মুসলিমিনের বহুবচন কি হবে? মুসলিমিনা মুসলিমিনা। মুসলিমিনা মুসলিমিনা। আর মুসলিমান মুসলিমিনের দ্বিবচন কি হবে? মুসলিমাইনি مسلمين মুসলিমাইনি মুসলিমাইনে। মাইনি ধন্যবাদ। আচ্ছা, তাহলে শব্দ নিয়ে আসি আমরা। নাসিরুন, নাসিরুনের দ্বিবচন কি বলছি আমরা? নাসিরুন নাসিরনে নাসিরুন নাসিরনি নাসিরুন নাসিরুনের দ্বিবচন কি হবে? নাসিরাইনি নাসিরনে নাসিরনে দুইটা। একটা স্যার নাসিরনে তারা আইনে বলতেছে, তারা কোন যুক্তিতে বলতেছেন তারা বলেন? আইনে হবে জের হইলে বা জবর হইলে তো নাসিরুন। আমি তো শুধু নাসিরুন লেখা আছে, আমি তো ভুল করে নাই, তো নাসিরুন বলছি আমি। তাহলে হবে নাসিরানে নাসিরুনের দ্বিবচন নাসিরনে। আর বহুবচন কি হবে? বহু বছর হচ্ছে নাসিরনে নাসিরুনা নাসিরুনা। আর নাসিরাতুন এর দ্বিবচন কি হবে? দ্বিবচন হবে নাসিরতানি নাসিরতানি নাসিরাতানি। আর বহুবচন কি হবে? নাসিরাতুনা নাসিরতাইনি বলছিলাম যুক্ত শব্দের বহুবচন কি হবে? ও আচ্ছা এটা আলিফ লম্বা তাল মারফু অবস্থায় পেশ হবে আর মানসুব মাজরুর অবস্থায় জের হবে। ঠিক আছে, মারফু অবস্থায় পেশ আর মানসুব মাজরুর অবস্থায় কি হবে? যে যে হবে। তাহলে নাসিরাতুনের দ্বিবচন নাসিরাতান, বহুবচন কি হবে? নাসিরাতুন। আর নাসিরাতান নাসিরাতিনের দ্বিবচন কি হবে? ناصرتين দ্বিবচন কি হবে?
নাসিরাইনি নাসিরতান নাসিরাতাইনি হ্যাঁ নাসিরতান নাসিরতিনের দ্বিবচন কি হবে? নাসিরাতাইনি রয়না না রতাইনি হবে? নাসিরাতাইনি নাসিরতাইনে। আর বহুবচন কি হবে? নাসিরাতিন নাসিরতান নাসিরতিনের বহুবচন কি হবে? নাসিরাতিন নাসিরতিন নাসিরতিন নাকি নাসির নাসিরতিন? নাসিরতিন নাসিরাতিন নাসিরতিন নাসিরতিন। বুঝতে পেরেছেন? আচ্ছা আর একটা শব্দ ধরি, শব্দটা কি? সালিহুন। সালিহুনের দ্বিবচন কি হবে? সলিহুন সলিহানি সালিহানে সালিহান বহুবচন সলিহুনা সালিহুনা। সালিহুন আচ্ছা আর সালিহান সালিহাইন সালিহাইনে আইনে সালিহিন এর দ্বিবচন কি হবে? সলিহাইনি সালিহাইনে সালিহাইনে। বহুবচন কি হবে? সালি সলিহিনা সালিহিন সালিহিনা। সালিহিনা হবে জি দ্বিবচন। সালিহাইনে সলিহাইনি সালিহান সালিহিনের দ্বিবচন কি হবে? সলিহাইনি সালিহান সালিহাইন বহুবচন সলিহিনা হিনা সালিহিনা। এখন আসেন সালিহানের গুলতাযুক্ত শব্দ কি হবে? সালিহাতানি সালিহাত সালিহাতানি সালিহাতুন। এটাকে নারীবাচক বলে, গুলতাযুক্ত শব্দকে বলা হয় নারীবাচক। কি বলা হয়? আরবি শব্দের মধ্যে যেমন ধরেন টাইগার টাইগ্রেস, অ্যাক্টর অ্যাক্ট্রেস, বুদ্ধিমান বুদ্ধিমতী, সুন্দর সুন্দরী। বুঝতে পেরেছেন? সুন্দর শব্দ হলো ম্যাসকুলাইন আর সুন্দরী শব্দ হলো কি ফেমিনিন ফেমিনাইন। মেধাবী শব্দটা কি ম্যাসকুলাইন আর বুদ্ধিমতী বুদ্ধিমান শব্দটা ম্যাসকুলাইন আর বুদ্ধিমতী শব্দটা ফেমিনিন ফেমিনাইন, নারীবাচক শব্দ। এটা হলো বাংলাতে, বাংলার পূর্বপাশে নারীবাচক শব্দ। বাংলা হাতে গোনা মাত্র কয়েকটা নারীবাচক আর পুরুষবাচকের পার্থক্য। ইংলিশে কিছু আছে আর আরবি উর্দুতে প্রচুর পরিমাণ অর্ধেক অর্ধেক শব্দ নারীবাচক, অর্ধেক অর্ধেক শব্দ পুরুষবাচক। এই আমরা যখন উর্দুতে কথা বলি না, পাকিস্তানিরা হাসে। আমরা কিন্তু মনে করি না জানি কথা উর্দু বলতেছি আমরা, বুঝতে পারছেন? এরা বসে বসে হাসে, কারণ ওই যে নারীবাচক পুরুষবাচক কিন্তু কোনো পার্থক্য করতেছি না। এরা তো জানে যে কোনটা পুরুষবাচক কোনটা নারীবাচক, এরা তো বাই বার্থ শিখছে এগুলা। তো আমরা তো কেবল শুনে। তো আমরা বলতাম ভাই তারপরেও তো আমরা কিছু পারি, তোরা দুই একটার সাথে বাংলা বলে দেখ দেখি কয়টা পারাস তোরা। বুঝতে পারছেন? তো বলতো আমাকে বলতো হাবিব यार तुम क्या करते हो यार, लड़की और लड़कों में की फर्क नहीं करते हो तुम, कोई ना पुरुषের মধ্যে কোনো পার্থক্য করো না। আমরা कर लेंगे कोई बात नहीं, আস্তে আস্তে कर लेंगे। আচ্ছা তো যাই হোক, আরবি শব্দ অর্ধেক হলো নারীবাচক অর্ধেক পুরুষবাচক। বাস্তবে নারী হোক আর না হোক, কিছু আলামত আছে, আলামতের কারণে এটাকে ক্লাসিফিকেশন করছে পার্থক্যের জন্য। তো গুলতাযুক্ত শব্দ হলো কি মার্কাবানা নারীবাচক শব্দ। এগুলা কি বললাম? গুলতাযুক্ত শব্দ মার্কাবানা নারীবাচক শব্দ এগুলো।
জি, তাহলে এই গুণতাযুক্ত শব্দের নারীবাচক শব্দ, তো এই শব্দের দ্বিবচন কি হবে? পেযুক্ত শব্দের দ্বিবচন হবে কি দিয়ে? সলিহাতানে। একজন বলতেছে কি জানি কয় স্যারে, আস্তে আস্তে বলে দেখি। তো বলছেন হয়ে গেছে। আর সলিহাতান, সলিহাতিন, হাতান আর সলিহাতিন, এর দ্বিবচন কি হবে? صالحتين ও সরি, এখানে বহুবচন হয়ে গেল। সলিহাতান, সলিহাতিনের দ্বিবচন সলিহাতানে, বহুবচন কি হবে? বহুবচন কি হবে? সলিহিনা বহুবচন বলেছিলাম গুণতাযুক্ত শব্দের বহুবচন হয় গুণতা صالحتان আলিফ লম্বাতা যোগ করে। আলিফ লম্বাতা, আলিফ লম্বাতা, আর আলিফ লম্বাতার মধ্যে পেশ হবে পেশযুক্ত শব্দ। হাতুনের মধ্যে হাতুন হবে, ঠিক আছে? সলিহাতুনের বহুবচন সলিহাতুন, আর সলিহাতান সলিহাতিনের বহুবচন হবে সলিহাতিন হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? মেসেজ আছে নাই কেউ? আচ্ছা, তাহলে গাউলে আছে কেন অলিয়া যাবে? বা পেশের জায়গায় পেশ করবেন, জবর এবং জের জায়গায় জের করবেন। দিস ইজ ক্লিয়ার। পেশযুক্ত শব্দের বহুবচন আলিফ লম্বাতা পেশ করবেন, আর জবর জেরের জায়গায় জের, সাথে জবরকে মিলিয়ে দিবেন। আলিফ লম্বাতা জের হবে তখন। হ্যাঁ, জেরের মধ্যে জের, সলিহাতান সলিহাতিন, বহুবচন কি হবে? সলিহাতিন। এই যে জের আসছে, সাথে জবরকে মিলিয়ে দিবেন, জবর এবং জেরের মধ্যে আলিফ লম্বাতা জের হবে, আর পেশের মধ্যে আলিফ লম্বাতা পেশ হবে। সলিহাতুনের মধ্যে কি আলিফ লম্বাতা পেশ হবে, সলিহাতুন হবে। কথা বুঝতে পারলেন? জি। আর সলিহাতান সলিহাতিনের দ্বিবচন কি হবে? সলিহাতাইনি صالحتان খালি তাইনে, তানে, খালি তানে। صالحتان আরে ভাই, তানে তো পেশের অবস্থানে হবে, আনে কখন হবে? পেশের অবস্থানে তাইনি দ্বিবচন হবে। দ্বিবচনের তাইনি মধ্যে ওই খবর এবং জের মধ্যে বারবার বারবার বলতেছে আনে আনে, কেন? সলিহাতাইনি তাইনি পেশের মধ্যে আনে কোনা মনে এভাবে বলেন, পেশের মধ্যে সবাই একটু 5 মিনিট সময় দিলাম সবাই। পেশের অবস্থানে পেশের কোনা কি না খেয়াল করুন, আমি এভাবে লিখে দিচ্ছি, আনে উনা লিখে দিচ্ছি। আনে পেশের মধ্যে হলে আনে আনে উনা 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 আর জবর এবং জেরের মধ্যে ইনা আইনে জবর ইনা এবং আইনে ইনা জবর এবং জের কি হবে? আইনে ইনা ইনা আইনে ইনা। ইনা এরকম, এটা মেমোরাইজ করে মাথার মধ্যে ঢুকান, চোখের মধ্যে বাসা নেই। পেশের জায়গায় আইনি আইনি আনে হবে আনি আনে উনা আনে উনা পেশের জায়গায় আইনে আনে আইনে উনা ইনা উনা পেশ হলে আনি উনা আনে উনা। জবর আর জের হলে আইনি ইনা আইনি ইনা আর জবর এবং মাঝখানে জেরের মধ্যে কি হবে? আইনে ইনা। ইনা এর চোখের মধ্যে বাসা নেই। মাঝখানে মার্জিন দিলে জবর আর জের হবে আনে উনা ইনা আইনে ইনা জবর এবং জের হলে আইনে ইনা আইনে উনা আইনে আইনে
আতুন আতুন তাইকি আতুন আপনারা শুনতে পান? আমি তো শুনি না। না এবার পড়ার জন্য সময় দিছে স্যার, সময় দিছি পার্সোনাল উস্তাদ দিই ও আচ্ছা। স্টাডি উস্তাদ করার দিই, জন্য। একটু সময় দিছি। জব আইনি কলা পিঠা বানাইছি, কলা নরম হয়ে গেছে। বেটা কি হচ্ছে খুদলো না একটু, মুই তো যাচ্ছি তো পিলার দে বেটা পারছে নাকি? বেটা যাও একটু খবর হ্যাঁ লাইট দিয়ে ওই বাইরের লাইটটা খুল। এই আপনারা নিজেদের মিউট করে তারপর ফ্যামিলিগত কথা বলেন নিজেরা, শোনা যাচ্ছে তো সব। এটা হয়েছে তাহলে পেশের মধ্যে আনে ওনা, আর জবরের মধ্যে জবরের মধ্যে আইনে ইনা, ঠিক আছে। আর দ্বিবচনের মধ্যে শুধু একটা জিনিস হবে যে নারীবাচকের মধ্যে তানে শুরুতে শুধু তাজুক হবে অতিরিক্ত, তানে তাইনে হবে। অতিরিক্ত শুধু কি হবে, একটা তাজুক হবে অতিরিক্ত, এই তানে তাইনে হবে, বুঝতে পারছেন? নারীবাচক হইলে তানে তাইনে হবে অতিরিক্ত। যেটা আমি এখানে করে দেখাই আমার জনাব, এই যে তানে তাইনে হবে একই জিনিস, শুধু অতিরিক্ত একটা নারীবাচকের তাজুক হবে এখানে, তানে তাইনে। আর বহুবচন হবে আলিফ লম্বা তা পেশ, আলিফ লম্বা তা জের, আতুন আর হলো আতিন। এই যে এগুলো মারফু অবস্থা, এগুলো মারফু মাজির অবস্থা, বুঝলাম মারফু মাজির অবস্থা।
এই যে আচ্ছা, আরবি শিখের ক্লাসটি হবে, কিন্তু আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওস্তাদ আসতে পারেননি, এই জন্য একটু লেট হচ্ছে। আর না হতে পারে সে আসতে হবে, প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হালিমা আপারটা কি হবে স্যার? হ্যাঁ, ওটা তো হবেই, নতুন আমেরিকাতে বসে। আমি লিখনি স্যার তাহলে? জি আচ্ছা, হ্যাঁ আমি আচ্ছা ঠিক আসসালামু আছে, আলাইকুম। এটা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। তাহলে এতটুকু মনে রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, এটাই হচ্ছে সলিহাতুন না সলিহাতুন, এতটুকু পারত। বাস আমি শেষ করে দিচ্ছি। তাহলে দ্বিবচন, তাহলে দ্বিবচন হবে আনে আইনে যোগ করে। আর আনে কখন হবে সেক্ষেত্রে বললাম মারফু অবস্থা হবে আনে, আর মানসুব মাজরুর অবস্থা হবে কি আইনে। দ্বিবচন হবে আনে আইনে যোগ করে, মারফু অবস্থায় আনে, মানসুব মাজরুর অবস্থায় আইনে। আর বহুবচন হবে ওনা দিয়ে, মানসুব মাজরুর অবস্থায় ইনা দিয়ে হবে। আর নারীবাচক হইলে বলছিলাম যে দ্বিবচন অতিরিক্ত তা যোগ হবে তানে তাইনে, আর বহুবচনে আলিফ লাম বা তা পেশ আর আলিফ লাম বা তা জের হবে। মারফু অবস্থায় আলিফ লাম বা তা পেশ, আর মানসুব মাজরুর অবস্থায় আলিফ লাম বা তা জের হবে। জি বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা আরেকটা কথা বলছিলাম যে এটা বহুবচন করার নিয়ম হচ্ছে এটাই, ওনা বা ইনা যোগ করে। এটা হচ্ছে কি রেগুলার সিস্টেম, রেগুলার বহুবচন বলে। আরেকটা আছে ইররেগুলার বহুবচন, আরেকটা কি মুকাসসার ইররেগুলার বহুবচন। সেটা হলো এই নিয়ম ছাড়া হবে। নিয়ম ছাড়া কোন নিয়মে হবে তাহলে, বা যে নিয়মে হোক এই নিয়মে হবে না। বুঝতে পেরেছেন? এই যেটা রেগুলার যেমন মুকাসসার, যেমন মুফাসসাল যেমন মুকাসসার ভগ্ন বহুবচন, যেমন রসুলের বহুবচন রসুলুন, কলবনের বহুবচন কুলুবুন। আর কালবনের বহুবচন কিলাবুন, কলবনের বহুবচন আকলামুন। এই দেন রসুলুন রসুলুন, কোনা ইনা যোগ হয়নি। কলবুন কুলুবুন, কালবুন কিলাবুন। কথা বুঝতে পারলেন? যেমন সালিম যেমন মুকাসসার, সালিম রেগুলার বহুবচন, মুকাসসার ইররেগুলার ভগ্ন বহুবচন বা ইররেগুলার বহুবচন। তাহলে এটা ইনশাআল্লাহ আপনার মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে আজকে আর করতেছি না, আজকে এতটুকু। আজকে আমরা একটু তাহলে ওই অক্ষরগুলো শিখবেন ইনশাআল্লাহ, ইন্টারোগেটিভ লেটার গুলো। এটা নতুন পড়া হলো আপনাদের, আর এগুলো পিছনে পড়া একটু রিপিট করে নিলাম আমরা। মনে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। জাযাকাল্লাহ স্যার, আজকে ক্লাসটা অনেক ভালো লাগছে স্যার। ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখবেন আমরা কিন্তু গ্রামার বলছি, আমরা গ্রামার শিখে ফেলেছি। এখন শুধু একটু প্র্যাকটিস করে, একটা পিছনে পড়াটা একটু মেমোরাইজ করে, আমরা রিমেম্বার করে আমরা গ্রামারের মধ্যে সীমাবদ্ধ ঢুকবো ইনশাআল্লাহ। ঠিক আছে? পিছনে পড়াগুলো কি হলে স্যার ভালো হয়, এইভাবে আসলে হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ, আবার এটা না জানি। হ্যাঁ ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা জাযাকাল্লাহ আনতা, খাইরান। আস্তাগফিরুকা ওয়া সুবহানাকাল্লাহুম্মা আতুবু ওয়া ইলাইক। বিহামদিকা, লা ইলাহা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।